আনবক্সিং নিয়ে চলে এসেছি। এটা হলো সেকো 5 অটোমেটিক মেকানিক্যাল ওয়াচ। সো এটার আনবক্সিং করার আগে এই কোম্পানিটার সম্বন্ধে আপনাদের কিছু বলছি। কোম্পানিটা হচ্ছে সেকো কোম্পানি। কোম্পানিটা স্ট্যাবলিশ হয় 1881-এ টোকিও, জাপানে। ছোটবেলায় আমরা নিনজা হাতোরির যে কার্টুনটা দেখতাম, এই সেকো কোম্পানির যে মালিক আছেন তার নাম সেই নিনজা হাতোরির কাইন্ড অফ সিমিলারিটি রয়েছে একটুখানি। এই মালিকের নাম হচ্ছে কিনতারো হাতোরি, শর্ট ফর্ম কে হাতোরি। সেকো তার ফার্স্ট রিস্ট ওয়াচ মার্কেটে লঞ্চ করে 1930-তে, মানে স্ট্যাবলিশ হওয়ার অলমোস্ট 21 ইয়ার্স লেটার একটা ঘড়ি সে মার্কেটে রিলিজ করে। এই কোম্পানি নিজেই তার মুভমেন্ট, ডিজাইন, ক্রিস্টাল এবং লিউম বানায়। এই মুভমেন্ট কি জিনিস? এই অটোমেটিক ওয়াচের ভেতরে যে মেকানিজমগুলো রয়েছে সেটাকেই শর্ট ফর্মে মুভমেন্ট বলে। এই মুভমেন্টটা অনেক কোম্পানি বাইরে থেকে পারচেস করে নিজের ঘড়িতে লাগায়। এর একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি, টাইটেন যেটা একটা ইন্ডিয়ান কোম্পানি, এটা এই সেকো কোম্পানির কাছ থেকে মুভমেন্ট কিনে তাদের নিজের ঘড়িতে লাগায়। কিন্তু সেকো কোম্পানি তাদের নিজের মুভমেন্ট যে লিউমটা তৈরি করে, অন্ধকারের মধ্যে যে গ্লো করে ঘড়ির ভেতরের অংশটাকে, সেটাকে লিউম বলে। সো এই লিউমটা এত ব্রাইট কোনো কোম্পানি প্রোভাইড করতে পারে না। এত ব্রাইট লিউম খালি একমাত্র সেকো পেরেছে। এটা ছিল একটা ছোট্ট ইন্ট্রোডাকশন অ্যাবাউট দিস কোম্পানি। এবার আনবক্সিং করি। সো এটা হচ্ছে স্পেসিফিক সেকো 5 মডেল। সো সেকোর বিভিন্ন রকমের ওয়াচের কালেকশন রয়েছে। একটা লাইন আছে ডিফারেন্ট, তার নাম হচ্ছে দ্য গ্র্যান্ড সেকো। সেই গ্র্যান্ড সেকোর যে সব থেকে ন্যূনতম, যে সব থেকে কম দামে ঘড়িটা, সেই ঘড়িটা স্টার্টিং প্রাইস হচ্ছে 3.5 লাখ, মানে 3.5 লক্ষ টাকা দাম সব থেকে কম দামে ঘড়িটা। এটা গ্র্যান্ড সেকো না, এটা হচ্ছে নর্মাল সেকো, সেকো 5। সো এটাকে কেন সেকো 5 বলে, সেকো 6 বা সেকো 1-2 কেন বলে না? কারণ এই সেকো 5 এর মধ্যে 5 ইউনিক ফিচার্স রয়েছে। সো 5 ফিচার্সগুলো আমি বলি এক এক করে। ফার্স্ট ফিচার্স হচ্ছে এটা একটা অটোমেটিক ওয়াচ। এটা খোলার প্রথমেই পাবেন একটা ক্লথ, তারপরে এই ঘড়িটা অসম্ভব সুন্দর দেখতে ঘড়ি। সো এটার মধ্যে 5 ফিচার্সটা আমি বলি। ফার্স্ট, এটা একটা অটোমেটিক ওয়াচ, মানে এটার মধ্যে কোনো ব্যাটারি প্রয়োজন হয় না। এটাকে ওয়াইন্ড করলেই একা একা চলতে থাকে। সেকেন্ড, ডে অ্যান্ড ডেট ডিসপ্লে। এখানে দেখতে পাবেন ডে অ্যান্ড ডেট ডিসপ্লে রয়েছে 3 o'clock পজিশনে। 3 নম্বর হচ্ছে এটা একটা ওয়াটার রেজিস্ট্যান্স ওয়াচ। মেনলি এটা হচ্ছে একটা ডাইভার ওয়াচ, 100 মিটার অফ ওয়াটার রেজিস্ট্যান্স, মানে এটা পরে আপনি সুইমিং করতে পারবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এটার যে ক্রাউন পজিশন, এটাকে ক্রাউন বলে। এই সমস্ত ঘড়ির 3 o'clock পজিশনে থাকে, মানে এইখানটায় থাকে, কিন্তু এটা 4 নম্বর পজিশনে, কারণ এটা ইজি টু অ্যাক্সেস হয়, ওয়াইন্ড করতে, টাইম সেট করতে সুবিধা হয়। 5 নম্বর হচ্ছে এর কেস, যে কেসটা আছে এবং যেই স্ট্র্যাপটা রয়েছে স্টেনলেস স্টিল, পুরোটা একটা হচ্ছে প্রিমিয়াম স্টেনলেস স্টিল ক্যাটাগরির। এটা মানে এটার ওপরে খালি আর একটাই খালি স্টেনলেস স্টিল রয়েছে, যেটা হচ্ছে গ্র্যান্ড সেকো যেটা দেয়, তার উপরে আর কোনো স্টেনলেস স্টিল নেই। সো এই 5টা ডিফারেন্ট ইউনিক কারণের জন্য এর নাম সেকো 5 পড়েছে। সো এটার মধ্যে কি কি আসে আপনাদের দেখাই। প্রথমত একটা কুশন আসবে সুন্দর, একটা কার্ড, এবং এটা আমি অফলাইনে পারচেস করেছিলাম, ওর জন্য আমার হাতের রিস্ট অনুযায়ী আমি এটাকে কাটিয়ে ছোট করে নিয়েছি। এবং সমস্ত ট্যাগগুলো থাকবে, এই ট্যাগগুলোতে স্ক্যান করে আপনি ওয়ারেন্টি ক্লেম করবেন। আরেকটা ইউনিক ফিচার যেটা আমি বলছি, সি থ্রো কেস। এটার ভেতরে যে মেকানিজমটা দেখতে পাবেন যে চলছে, আমি কি দেখাতে পাচ্ছি? চেষ্টা তো করছি। যেটা দেখতে পাচ্ছেন, এটা সব সময় চলতে থাকে, মানে যতক্ষণ এর মধ্যে রিজার্ভ থাকবে পাওয়ার, ততক্ষণ এটা চলবে। আর হ্যাঁ, এটা একবার যদি আপনি ওয়াইন্ড করেন 40 আওয়ার্স পাওয়ার রিজার্ভ পাবেন। এটাকে ক্রাউন বলে। এটাকে যদি ওয়াইন্ড করেন, ওয়াইন্ড মানে দম দেওয়া, বাংলায় বলতে পারেন দম দেওয়া,
এটাই যদি একবার দম দিয়ে দেন 40 ঘন্টা পর্যন্ত আপনাকে আর প্রয়োজন হবে না দম দেওয়ার। সো এটার উপরে যে ক্রিস্টালটা দেখতে পাচ্ছেন, এটা সাফায়ার ক্রিস্টালের থেকে এক ধাপ নিচে, এটাকে বলে হার্ডিক্স। সো এটাও খুব হার্ড টাইপ অফ গ্লাস, স্ক্র্যাচ রেজিস্ট্যান্স গ্লাস, সমস্ত কিছুই প্রিমিয়াম দিয়েছে। মানে একটা পরে আপনি বুঝতে পারবেন বা হাতে নিয়ে আপনি ফিল করতে পারবেন যে এটার প্রিমিয়াম ওয়াচ। আমিও যখন এটা অনলাইনে দেখেছিলাম তখন আমার পছন্দ হয়নি, টু বি ফ্র্যাঙ্ক, বাট এটা যখন আমি অফলাইনে গিয়ে স্টোরে গিয়ে হাতে ধরে দেখলাম, ফিল করলাম, তারপরে তো দেখছেন আনবক্সিং করছি, কিনে নিয়ে চলে এলো। সো যদি কিনতে চান, শুধু এইটার জন্য না, যে কোনো মেকানিক্যাল ওয়াচ যদি কিনতে চান, বলবো যে প্রথমে আপনারা স্টোরে যান, ভিজিট করুন, দেখুন, তারপর আপনারা কিনুন। কারণ এই মেকানিক্যাল ওয়াচের খুব দাম, প্রচণ্ড দাম। আপনাদের টাকা যাতে সঠিক ঘড়ির পেছনে যায় সেটা আপনাদের দেখে কিনতে হবে। সো এই ঘড়িটা 2022-এর দাম ছিল 15,000 টাকা, এখন 2025 চলছে, ডবল দাম হয়ে গেছে। 30,000 টাকা এটা রিটেল বিক্রি হচ্ছে, 30,000 রুপি। কিন্তু অফলাইনে গিয়ে আপনি দেখতে পারেন খুবই একটা সুন্দর প্রিমিয়াম ওয়াচ, লাক্সারিয়াস ওয়াচ। দেখে আপনি বুঝবেন যে লুমটা আছে না, এই যে ইন্ডিসেস গুলো যে আছে, এগুলো সব প্রিন্টেড নয়, কিন্তু লুমটা আপনাদের দেখাতে ভুলে গেছি। লুমটা আপনারা একবার দেখুন, কত ব্রাইট খালি দেখুন। সো যদি ভালো লেগে থাকে ভিডিওটা, লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, ইটস ফ্রি। আর যদি ঘড়িটা কিনতে হয় স্টোরে ভিজিট করুন। শুধু এটা না, যে কোনো মেকানিক্যাল ওয়াচ যদি কিনতে হয় অবশ্যই স্টোরে ভিজিট করুন, তারপর দরকার বললে আপনি অনলাইনে কিনুন, কিন্তু স্টোরে ফার্স্ট ভিজিট আপনি করুন, মাস্ট। আর কিছু বলার নেই। সো এটাকে এবার আপনার হাতে পরে দেখাই। আমি হাতের সাইজেই আমি এটা কাটিয়ে নিয়ে এসেছি। এটা একটা আউটডোরের ভিডিও আমিও দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন সানবার্স্ট ডায়ালটা কত সুন্দর আউটডোরে লাগে। এত সুন্দর বানিয়েছে কোম্পানি, কালারটা ক্যামেরাতে এটা জাস্টিফাই করা যাচ্ছে না। সেটা আমি একটা দিনের বেলার ছবি আপনাদের দিয়ে দেবো, সেটা দেখে আপনারা মোটামুটি আন্দাজ করতে পারবেন। সো টিল দেন সাইন অফ, ভালো থাকবেন আর মেকানিক্যাল ওয়াচ কিনতে থাকবেন।